আমি তোমাদেরকে পরীক্ষার 1 মাস আগে কি স্ট্র্যাটেজি হতে পারে তার একটা রামবাণ বলে দিচ্ছি আজকে। আমি তোমাদের রামবাণ বলে দিচ্ছি। এইটা যদি কেউ এসএলএসটি এসএসসি ছেড়ে দাও, যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য কেউ যদি সাকসেস পেতে চাও, কেউ যদি এটা ফলো করো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার সাকসেস আছে। তুমি একটা ডেকে 3টে পার্টে ভাগ করে দাও। প্রথম মর্নিং রাখো, তারপর দুপুরবেলার টাইমটা রাখো, ডের টাইমটা, রাত্রে ইভিনিংয়ের টাইমটা রাখো, এবং প্রতিদিন সকালবেলার টাইমটা তুমি তোমার যে কন্টেন্ট সিলেবাস রয়েছে সেটাকে রিভিশন করো, দুপুরবেলার টাইমটা তুমি প্র্যাকটিস করো, এবং সন্ধ্যাবেলার টাইমটা ওই প্র্যাকটিসগুলোকে নিয়ে বসো, কোথায় তোমার ভুল হয়েছে, কোথায় ঠিক করতে হবে, কোনগুলো তুমি জানো না সেগুলোকে অ্যানালিসিস করো। এইভাবে যদি 30টা দিন, লাস্ট 30টা দিন যদি তুমি করতে পারো, এটা তোমার রামবাণ, তোমাকে এক্সাম কোয়ালিফাই করে ছাড়বেই। এবং যদি না করতে পারে, যদি তোমার কনফিডেন্স লেভেল না বাড়াতে পারে, তুমি তারপর আমাকে বলো। এই ভিডিওটা থাকবে, এটা প্রুফ থাকলেও যে আমি তোমাকে এটা বলেছি। তো সুতরাং তোমাদের যদি মনে হয় যে তোমরা এক্সাম কোয়ালিফাই করতে চাও, যে কোনো এক্সাম, শুধুমাত্র এসএলএসটি নয়, যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সাম, নেট হোক, সেট হোক, অন্যান্য আদার্স কম্পিটিটিভ এক্সাম হোক, এসএলএসটি এসএসসি হোক, যা হোক, তোমরা যদি এই মেথডটা ফলো করো, যে কোনো এক্সাম দেওয়ার 1 মাস আগে, যে প্রথম মর্নিংয়ে 1 মাস, মর্নিংয়ে হচ্ছে 1 মাস তোমাকে কী করতে হবে, কন্টেন্ট করতে হবে, তারপরে মাঝখানে দুপুরের টাইমটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং সন্ধ্যাবেলার টাইম তোমাকে কী করতে হবে, প্র্যাকটিসগুলোকে অ্যানালিসিস করতে হবে। এটা যে যতভাবে লাস্ট 30টা দিন অ্যাকুরেটলি করতে পারবে, সে তত বেশি সাকসেসের কাছে এগিয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ।